সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আসসালামু আলাইকুম। পিথাগোরাসের উপপাদ্য চতুর্থ পর্বে আজকে আমরা ১৬ নং প্রশ্নটিকে একেবারে ভেঙে চুরে বিস্তারিত ব্যাখ্যা সহ প্রমাণ করব। তো কি বলা আছে আমাদের প্রশ্নটিতে, এবিসি ত্রিভুজের কোণ এ সমকোণ এবং সিডি একটি মধ্যমা। আচ্ছা, এই লাইনটিতে আমাদের হাতে দুইটা ইনফরমেশন আছে। প্রথমত হচ্ছে এখানে ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। কিভাবে বুঝলাম? কারণ তারা বলে দিয়েছে এই কোণটা হবে সমকোণ। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে মধ্যমা বলতে আমরা কি বুঝি? মধ্যমা হচ্ছে কোনো একটা কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু ঠিক বিপরীত বাহুর মধ্যবর্তী লম্ব দূরত্বকে বোঝায়। অর্থাৎ আমরা যদি একটু চিত্রের মাধ্যমে খেয়াল করি, আমি এখানে যে কোনো একটা ত্রিভুজ, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু যে কোনো একটা ত্রিভুজ যদি নেই, তাহলে এখানে আমার তিনটা হবে কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু, এ, বি এবং হচ্ছে সি। তো এখন আমি এটাকে যদি শীর্ষবিন্দু হিসেবে চিন্তা করি, তাহলে তার ঠিক বিপরীত পাশের বাহুটা হচ্ছে বিসি। তো এটা মধ্যবিন্দু যদি ডি হয় বিসি বাহুর, তাহলে আমরা এডিটাকে যদি যোগ করি, তাহলে এখানে এডি হয়ে যাবে একটা মধ্যমা। আবার বি কে যদি আমি এখানে কৌণিক বিন্দু হিসেবে চিন্তা করি, তাহলে বি এর বিপরীত বাহু এসি, এসি এর মধ্যবিন্দু যদি হয় ই, তাহলে এখন আমরা ই বি যোগ করলে আমরা আরেকটা মধ্যমা পাবো। তদ্রূপ সি কৌণিক বিন্দুর বিপরীত বাহু এ বি এর মধ্যবিন্দু যদি এফ হয়, এখন আমরা সি এফটাকে যোগ করলে আমরা আরেকটা মধ্যমা পাবো। তার মানে আমরা বলতে পারি একটা ত্রিভুজের মধ্যে তিনটা মধ্যমা পাওয়া যায়। এখন আমাদের প্রশ্নের মধ্যে মধ্যমাটা হচ্ছে সিডি। তো প্রশ্ন হলো এই সিডি মধ্যমাটা কোথায় থাকবে? তো আমি এখানে একটা ত্রিভুজ এঁকে নিয়েছি। এই সমকোণী ত্রিভুজে আমার মধ্যমাটা হচ্ছে কোথায়? সিডি। তো আমি যদি আরেকটা সমকোণী ত্রিভুজ এখানে আঁকি, সাপোজ এখানে সমকোণী ত্রিভুজের আহ সমকোণের নামটা কিন্তু ফিক্সড, তারা বলে দিয়েছে এ হবে সমকোণ। তাহলে এই সমকোণ যেহেতু এখানে, তাহলে এখানে এ হবে এ, আর বাকি দুইটার নাম আমরা ইচ্ছা অনুযায়ী দিতে পারবো। তো এই চিত্রে আমি বি নিচে দেওয়াতে আমার সিডি মধ্যমাটা কিন্তু এখানে হয়েছে। এখন আমি যদি বিটাকে উপরে লিখি আর সিটাকে নিচে লিখি, তাইলে আমার মধ্যমার জায়গাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এখানে মধ্যবিন্দু ডি হলে তাহলে আমার মধ্যমাটা হয়ে যাচ্ছে এখানে। অর্থাৎ তাদের কথা অনুযায়ী বা প্রশ্ন অনুযায়ী আমরা চিত্রটাকে দুই ভাবে আঁকতে পারি। এখন আমাদের অধিকাংশ শিক্ষার্থীরা কি করে, টিচার যেভাবে করিয়েছে বা গাইডে যেভাবে থাকে হুবহু সেভাবে মুখস্থ করে মাথায় একটা বাড়তি প্রেশার নিয়ে থাকে। ফলে জ্যামিতির প্রতি যে একটা আকর্ষণ বা একটা আনন্দ বা মজা, সেটা কিন্তু তারা পায় না। তো এজন্য আমি বলবো প্রশ্নটাকে একেবারে ভেঙে চড়ে বুঝে সেটা অনুযায়ী চিত্রটা কয় ভাবে আমরা আঁকতে পারি সেটা যদি আমরা বুঝে বুঝে শিখতে পারি জ্যামিতিটা, তাহলে জ্যামিতির প্রতি যে একটা অনাগ্রহ বা একটা যে ভীতি, সেটা ক্রমান্বয়ে কাটিয়ে উঠতে পারবা তোমরা। তো এখন আমাদের প্রমাণ করতে বলছে কি যে বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস থ্রি ডি স্কোয়ার। তো এখানে বিসি স্কোয়ারটা কোথায় আছে? অতিভুজে আছে। আর বাকিগুলো হচ্ছে কোথায়? এখানে সিডি হচ্ছে এখানে আরেকটা অতিভুজ, প্লাস হচ্ছে থ্রি এডি স্কোয়ার। তো এখানে এটাও একটা খুব সহজ একটা প্রমাণ। আমরা যদি একটু কৌশল ভাবে করি, তাহলে এটা তোমাদের জন্য মনে রাখাটা সহজ হবে। তো এখানে কৌশলটা হচ্ছে কি, আমরা প্রথমে জ্যামিতিটার যে ম্যাপটা, সেটা আগে আমরা মাথায় ঢুকিয়ে ফেলি, তাইলে আমাদের পর্যায়ক্রমে কাজগুলো কি হবে সেটা বুঝলে তোমরা তখন খাতায় লিখতে পারবা। আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে দুইটা সমকোণী ত্রিভুজ পাই। প্রথমত এ বি সি, বা এই চিত্রটা নিলে এ বি সি পুরোটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। এখানে সমকোণের জায়গাটা হচ্ছে এ, সমকোণের জায়গাটা হচ্ছে এ, তখন আমার অতিভুজকে বিসি, অতিভুজকে বিসি। এখন আমি যদি ভেতরের যে সমকোণী ত্রিভুজটা, অর্থাৎ বাইরের টুকু যদি আমি বাদ দিয়ে দেই, তাহলে কি দাঁড়াচ্ছে? এসিডি। তাহলে এখানেও কিন্তু আবার এটার ক্ষেত্রেও সেম, বাইরের জায়গাটুকু বাদ দিলে এ সি ডি, এটাও একটা আমার সমকোণী ত্রিভুজ। তো এখানেও কিন্তু সেম, সমকোণের জায়গাটা হচ্ছে আমার এ, সমকোণের জায়গাটা হচ্ছে এ। আর সমকোণ যেহেতু এখানে, তাহলে আমার অতিভুজটাকে বিসি, আর ছোট যে সমকোণী ত্রিভুজটা এখানে হবে সিডি। কিভাবে বুঝলাম? অতিভুজ মানে হচ্ছে সমকোণ যেখানে থাকবে তার বিপরীত বাহুটা হবে অতিভুজ। সমকোণের অতিভুজের সংজ্ঞাটা আমরা কি জানি? সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তার মানে আমরা দুইটা সমকোণী ত্রিভুজ পেয়েছি। তো এই দুইটা সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে পারবো, কারণ পিথাগোরাসের সূত্রের প্রয়োগটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই হয়ে থাকে। এখন পিথাগোরাস মামা কি বলেছে? যে অতিভুজ স্কয়ার সমান সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টি।
অর্থাৎ ভূমি স্কয়ার আর হচ্ছে লম্ব স্কয়ার করে যোগ করলে যা হবে অতিভুজকে স্কয়ার করলেও তাই হবে। এই দুইবার পিথাগোরাসের সূত্র আমরা প্রয়োগ করে আমরা সহজেই এটা প্রমাণ করতে পারবো। আর আরেকটা কৌশল হচ্ছে সর্বশেষ যে ধাপটি আছে এটা দিয়ে যদি আমরা শুরু করি তাহলে আমাদের জন্য মনে রাখাটা সহজ হবে। তাহলে আমরা এখন সেই কাজটি করব। তো এখানে আমি সর্বশেষ ধাপ কি করব, পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব বড় সমকোণী ত্রিভুজটাকে নিয়ে। তাহলে আমরা এখানে লিখব যে সমকোণী ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের সূত্র অনুসারে পাই পিথাগোরাসের সূত্র অনুসারে পাই। আচ্ছা, তাহলে বড় সমকোণী ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমাদের অতিভুজটা হচ্ছে কি বিসি। তাহলে আমরা এখানে লিখব বিসি স্কয়ার সমান অপর দুই বাহু কি এবি আর হচ্ছে এসি, অর্থাৎ ভূমি আর লম্ব। তাহলে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আচ্ছা, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে দিলাম। পিথাগোরাস কি বলেছিল, অতিভুজ স্কয়ার সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টি। এখন এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, এই যে আমাদের এবি, এবি কোথায় আছে, এই যে ভূমিতে। তো এখানে মধ্যবিন্দু যেহেতু ডি আছে তার মানে আমরা এবি কে কি বলতে পারি, এডি প্লাস বিডি। আবার এটা যেহেতু সমান তার মানে পিডি এর জায়গায় আমরা এডিটাকে বসাতে পারি। আমি এখানে যদি এ বি সমান সমান কি হবে, এডি প্লাস হচ্ছে কি বিডি। আবার এডি আর বিডি কিন্তু এক কথা, যেহেতু ডি আর হচ্ছে এখানে মধ্যবিন্দু, এডি যতটুকু বিডিটাও ততটুকু। এটা কিভাবে হয়েছে, যেহেতু ডিটা হচ্ছে মধ্যবিন্দু। এখন এই কাজটুকু আমাদের দেখাইতে হবে, আমরা এটা বর্ণনার মধ্যে নিয়ে আসব, তবে এটা প্রথম ধাপে হবে। এই কাজটুকুই আমরা প্রথম ধাপে করব। তাহলে আমরা এখানে যে কাজটা করব সেটাই এখন আমাদের হবে প্রথম ধাপ। তো এটা মনে রাখার ভালো একটা বুদ্ধি যে প্রথম ধাপ কি হবে আমরা ওইখান থেকে পেয়ে যাচ্ছি। প্রথম ধাপ কি, ত্রিভুজ এবিসি ত্রিভুজে এবিসি বা ত্রিভুজ এবিসি ত্রিভুজ এ সিডি একটি মধ্যমা, সিডি একটি মধ্যমা, সিডি একটি মধ্যমা। তার মানে সুতরাং কি হয় ব্যাপারটা, যেহেতু এখানে সিডিটা হচ্ছে মধ্যমা, মধ্যমা মানে এবি এর মধ্যবিন্দু ডি অবশ্যই হইতেই হবে। তার মানে আমরা এবি সমান বলতে পারি কি, এবি না, আমরা দুইটা পরস্পর সমান লিখবো আগে, এডি যতটুকু বিডিটাও ততটুকু। যেহেতু ডিটা হচ্ছে এখানে মধ্যবিন্দু তাহলে দুই পাশ পরস্পর সমান। এখন আমরা লিখতে পারি এখানে এ বি এর মধ্যে আমরা কি পাবো, এ বি এর মধ্যে আমরা পাবো এডি প্লাস হচ্ছে কি বিডি। আচ্ছা, এবার বা দিয়ে এই যে আমার এডি আর হচ্ছে কি বিডি পরস্পর সমান, সমান হওয়ার কারণে আমরা বিডি এর জায়গায় কিন্তু এডি বসাইতে পারি, যেহেতু পরস্পর সমান, এই যে পরস্পর সমান। ফলে আমরা এখানে দুইটা এডি পেলাম, তাহলে আমরা এবি সমান সমান 2AD লিখতে পারি। তো এখানে এইটার জায়গায় কি বসাবো সেটার জন্য আমরা এই যে প্রথম ধাপের কাজটা করে ফেললাম। তো এটা মনে রাখার একটা সহজ কৌশল। তাহলে এবি এর জায়গায় আমরা বসাবো 2AD, আর আছে কি হোল স্কয়ার প্লাস এসি স্কয়ার। আচ্ছা, এখন আমরা বা দিয়ে কি বসাবো, যদি ব্র্যাকেট আমরা তুলে দেই তাহলে স্কয়ারটা 2 এর উপরেও আছে তার মানে 4, আর এডির উপরে বসালে আমরা এডি স্কয়ার পাবো, আর এখানে হচ্ছে আমাদের এসি স্কয়ার। আচ্ছা, এখন আমরা এখানে এই যে এসি স্কয়ার এটারও একটা আমরা মান বের করতে পারবো কিভাবে, এই যে আমাদের ছোট সমকোণী ত্রিভুজটা এ সি ডি, এখানেও আমরা পিথাগোরাস প্রয়োগ করে দিলে আমরা এসি স্কয়ারের সমান সমান কিছু একটা পাবো। এখন আমরা সেই কাজটাই করব। তাহলে এটা হবে আমাদের দ্বিতীয় ধাপ। তাহলে দ্বিতীয় ধাপে আমরা ছোট সমকোণী ত্রিভুজটার পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব, যে সমকোণী ত্রিভুজ এ সি ডি এ পিথাগোরাসের সূত্রানুসারে পাই। তাহলে পিথাগোরাসের সূত্রানুসারে পাই।
তাহলে আমরা কি লিখবো, যে এখানে আমাদের অতিভুজটা এখন হয়ে যাবে সিডি। তাহলে আমরা সিডিটাকে যদি এখানে বসাই, যে সিডি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস হচ্ছে কি এসি স্কোয়ার। এই যে এসি স্কোয়ার পেয়ে গেলাম। এখন এই যে এসি এর মান বসানোর জন্য এডিটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো। তাহলে আমি পরের লাইনটাকে যদি এখানে করি, যে বা সিডি স্কোয়ার, এই যে আমার এসি স্কোয়ার আছে, আমি এটাকে ডান পক্ষে আছে বাম দিকে নিয়ে আসবো, তাইলে প্লাস আছে মাইনাস হয়ে পরিবর্তন হয়ে যাবে। তাহলে এসি স্কোয়ার, সরি আমি এসি কে আনবো না, আমি আনবো হচ্ছে আর এডি কে আনবো। তাইলে এডি মাইনাস হয়ে চলে আসবে সমান সমান এসি স্কোয়ার। তো এতে করে এই এসি এর জায়গায় আমরা এখন এই মানটা বসাতে পারবো, এসি স্কোয়ার সমান সমান সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। তো এই মানটা যদি আমরা এখানে বসাই, বা দিয়ে, যে বিসি স্কোয়ার সমান 4AD স্কোয়ার, তো যা আছে তাই 4AD স্কোয়ার প্লাস দিয়ে এসি স্কোয়ারের মান বসাবো হচ্ছে এটা সিডি স্কোয়ার মাইনাস হচ্ছে কি এডি স্কোয়ার। এবার দেখো আমাদের প্রশ্নে কি বলেছিল, যে 3AD স্কোয়ার। তাহলে এখন 4AD স্কোয়ার থেকে যদি আমরা একটা এডি স্কোয়ার বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের 3AD স্কোয়ার চলে আসতেছে, আর পাশে সিডি স্কোয়ার ও থাকলো। তাহলে আমরা লিখতে পারি বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণ। আমরা একটু কৌশল অবলম্বন করি, তাহলে এটা হচ্ছে আমাদের তৃতীয় ধাপ, এটা আমাদের তৃতীয় ধাপ। তাইলে এই কৌশল অবলম্বন করে আমরা হচ্ছে যে খুবই সহজে এখানকার প্রমাণটা করে ফেলতে পারি। তো খুবই সহজ, আমরা এই চ্যাপ্টারের যে বাকি জ্যামিতিগুলো রয়েছে সেগুলো আমরা ক্রমান্বয়ে সহজভাবে প্রমাণ করব তোমাদের সামনে। তো আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো। তো আমরা সামনে ক্রমান্বয়ে ক্লাসগুলো নিয়ে হাজির হবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।